ভলিওমেট্রিক, এটা কি নাম? ভলিওমেট্রিক পিপেট। ভলিওমেট্রিক পিপেটে আমরা 10 ml সোডিয়াম কার্বনেট নিলাম, নিয়ে কি করব আমরা, তোমার এই কনিক্যাল ফ্লাক্সে কি করব আমরা, স্থানান্তর করব। এই যে কনিক্যাল ফ্লাক্স দেখো কী হয়, তোমার গা ঘেঁষে কি করতে হয়, তোমার স্থানান্তর করতে হয়। স্থানান্তর করলে কি কোনো প্রকার ঝামেলা? না না, দেওয়া নাই। এখন ফু দেওয়া যাবে না, লাস্টে আমরা ফু দিয়ে অনেক ফুটো দেওয়ার দরকার নেই। এভাবে আমরা স্থানান্তর করলাম। স্থানান্তর করে আমি এখানে তোমার মিথাইল অরেঞ্জ যোগ করবো কি হিসাবে, নির্দেশক হিসেবে। নির্দেশক হিসেবে কি যোগ করছি আমরা, মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ ক্ষারীয় দ্রবণে গেলে কি কালার হয়, কি কালার আছে তোমার, হলুদ কালার আছে। এখন আমি এটা তার পাশে যদি তোমার সোডিয়াম কার্বনেট লেগে থাকে বা ইন্ডিকেটর লেগে থাকতে পারে, এই জন্য আমি কি করলাম, একটু পানি যোগ করে নিলাম, টাইট্রেশনটা করতে আমার কি হবে, সুবিধা হবে। তাহলে কি কালার, এদিকে আসলে দেখো কালারটা দেখো কি কালার, আমার ইয়েলো কালার। এই ইয়েলো কালার ট্রান্স টু যখন মিথাইল অরেঞ্জের কালারের দিকে চলে আসবে রেডি, তখন আমরা বুঝবো কি টাইট্রেশন শেষ। তার পূর্বে আমরা দেখে নিব এই যে বুলেটের মধ্যে কি আছে, অ্যাসিড আছে। এই অ্যাসিডটা কতটুকু আছে এটা আমরা দেখে নিব। হ্যাঁ, আমরা এর আগে যেহেতু করছি দেখছি অল্প পরিমাণ লাগতেছে, আমাদের অ্যাসিডের ঘনমাত্রা বেশি। তাহলে আমরা কি করবো, এইখান থেকে আমরা আগে মাত্রা নিব। এটা হচ্ছে প্রাথমিক পাঠ। এটা কি পাঠ, প্রাথমিক পাঠ। প্রাথমিক পাঠটা আমরা খাতায় লিখে নিব। তাহলে আমরা দেখলাম যে কত আছে, প্রাথমিক পাঠটা কত আছে এটা আমরা দেখলাম, লিখে খাতায় লিখলাম। এখন আমার এই বা হাত দিয়ে এই বুলেটটা ধরে এটা দিয়ে ধরবো, আর ডান হাত দিয়ে কি কনিক্যাল ফ্লাক্স নিচে নিব। নিয়ে পর এই দেখো আমরা ধীরে ধীরে কি করব, ফোটায় ফোটায়, দেখো ফোটায় ফোটায় কি নিচ্ছি আমরা, অ্যাসিড যোগ করতেছি। যোগ করলে দেখো একটু কালার কিন্তু একটু তোমার চেঞ্জ হয়। আবার যখন আমরা ঝাঁকি দিচ্ছি তখন কালার কী হয়ে যাচ্ছে তোমার, আবার হলুদ হয়ে যাচ্ছে। এই জন্য ফোটায় ফোটায় আমরা দেবো, কী দিব তোমার, ফোটায় ফোটায় দিব, এইভাবে নাড়াবো। খেয়াল রাখতে হবে আমরা কী নির্ণয় করবো, তোমার শেষ বিন্দু বা এন্ড পয়েন্ট বা ইকুইভ্যালেন্ট পয়েন্ট আমরা বলে থাকি, এটা আমরা নির্ণয় করব। হ্যাঁ দেখো কালার কি চেঞ্জ হয়ে গেছে, কালার কি হয়ে গেছে তোমার, চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার কি টাইট্রেশন শেষ। এখন আমার দেখতে হবে কত আয়তন আছে, এটা হচ্ছে কি তোমার শেষ পার্ট। এই পার্ট থেকে তাহলে আমরা পার্থক্যটা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিডের আয়তন। তাহলে সেটা ধরবো আমরা অ্যাসিডের আয়তন আর অ্যাসিডের ঘনমাত্রা আমরা নির্ণয় করব। সোডিয়াম কার্বনেটের আয়তন 10 ml এবং তার ঘনমাত্রা 0.1, এটুকু আমরা জানি। তাহলে সেখান থেকে কি V1 এখন সূত্র যাব এবং আমরা আগে পরে গুণ করতে হবে, করে আমরা সেটা দেখব। তাহলে এই যে কালার চেঞ্জ দিয়ে আমরা কি করতে পারতেছি, তোমার টাইট্রেশন নির্ণয় করতে পারতেছি। বোঝা গেছে? তাহলে সংজ্ঞাটা কি বলতে পারি, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণে তুল্যবিন্দু নির্ণয়ের মাধ্যমে আয়তন নির্ণয় করব। সেই আয়তন দ্বারা ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হচ্ছে, টাইট্রেশন বলা হয়।